বন্ধ থাকা সরকারি কারখানা সচল করতে চায় সরকার। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পুনরুজ্জীবিত হবে এসব শিল্প। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানান দ্রুত জমি বরাদ্দ, গ্যাস বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা এবং স্থিতিশীল কর কাঠামো তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। সেমিনারে জানানো হয়, পোশাক শিল্পের পাশাপাশি ডিজিটাল ইকোনমি, ওষুধ, আইসিটিতে বিদেশি বিনিয়োগ টানার উদ্যোগ নেওয়া হয়েছে। চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড ও বিডার যৌথ পর্যালোচনা বলছে, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ধারা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। 2019 সালে বিনিয়োগের পরিমাণ $1.86 বিলিয়ন থাকলেও বৈশ্বিক অস্থিতিশীলতায় 2024 সালে তা কমে $1.26 বিলিয়ন নেমে আসে। তবে 2025 সালে বিনিয়োগের চিত্র আবারও ইতিবাচক মোড় নেয়, $1.77 বিলিয়ন উন্নীত হয়। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় মাথাপিছু বিনিয়োগের হারে বাংলাদেশ পিছিয়ে আছে। আমরা যদি এতদিন সেকেন্ড গিয়ারে চলতাম, আমাদের এখন আসলে ফিফথ গিয়ারে গাড়িটা চালাতে হবে। তা না হলে আমাদের পক্ষে কোনোদিনই আমাদের প্রতিযোগী রাষ্ট্রদের সাথে কম্পিট করে গ্লোবাল ইনভেস্টমেন্ট আনা সম্ভব হবে না। একই সাথে আমাদের দেশের মানুষের জন্য তাদেরকে যে ইনভেস্টমেন্টের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার কথা বাংলাদেশ সরকারের, সেটা আমরা হয়তো পুরাপুরি অ্যাচিভ করতে পারছি না বা পারবো না যদি আমরা আরেকটু দ্রুততার সাথে আমাদের যে প্ল্যানগুলো আছে এগুলাকে বাস্তবে রূপ দেই।